আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 13ই নভেম্বরকে ঘিরে ডক্টর ইউনূস সরকার অনেক বেশি আতঙ্কিত আছে। তারই প্রমাণ মিলেছে এই 2 দিনের অ্যাক্টিভিটি দেখে। কেন? মেইন রিজন হচ্ছে ডক্টর ইউনূস বুঝতে পেরেছে 13ই নভেম্বর যদি আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে রাজপথ দখল করে, আমার পতন 100%। কেউ ঠেকাতে পারবে না আমার পতন। হয়তোবা তারা জড়ো হয়ে যমুনা ঘেরাও করতে পারে বা যমুনাও আক্রমণ করতে পারে। সে কারণে ডক্টর ইউনূস এখন নতুন একটি পন্থা অবলম্বন করছে এবং যারা ডক্টর ইউনূস গঙ্গের সিন্ডিকেট তাদেরকেও সে বিষয়ে অবগত করা হয়েছে এই কিছুদিন। তারা এখন কি করছে? নতুন নাটক সাজাচ্ছে। তারা নিজেরাই তাদের কর্মী দিয়ে বাস পুড়িয়ে দিচ্ছে এবং তাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। এগুলা করে তারা বিভিন্ন মিডিয়াকে ডেকে এনে বলছে এগুলো সকল কিছুই আওয়ামী লীগ করছে এবং আমাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করছে এবং তারা তাদের লোককে ধরে তারা বলছে এরা হচ্ছে আওয়ামী লীগের কর্মী। আবার এদেরকে দিয়ে স্বীকারোক্তিও দেওয়াচ্ছে। এগুলা কেন করা হচ্ছে? এগুলো করার মেইন কারণ হচ্ছে এখন এমনভাবে জনগণের কাছে আওয়ামী লীগকে খারাপ করা হবে যাতে 13ই নভেম্বর আওয়ামী লীগ যখন রাজপথে নেমে লকডাউন কর্মসূচি পালন করবে তখন আওয়ামী লীগের উপর গুলি করলো বা অনেক বেশি দমন নিপীড়ন করলো ওইটা জায়েজ করা যায়। কিন্তু এখন আর তো জনগণকে এই ধরনের টেকনিক খাটিয়ে গুমরা করা যাবে না। জনগণ এখন সকল কিছুই বুঝে যে তোমরা নিজেরা সকল কিছু করে আওয়ামী লীগের উপর দোষটা পাচ্ছ। এই 5ই আগস্টের আগের সময়গুলো জনগণের কাছে এখন সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। তখনও কিন্তু তোমরা তোমাদের নিজেদের মানুষকে গুলি করে মেরে ছাত্রলীগের উপর পুলিশের উপর দোষ চাপিয়েছিল। আবু সাইদ মারা গিয়েছিল পাথর নিক্ষেপের ফলে মাথার রক্তক্ষরণে। তোমরা বলেছিলা পুলিশ গুলি করেছে সেই কারণে মারা গিয়েছে। আবু সাইদকে কে গুলি করেছে, কোথায় থেকে মেরেছে সেটার কোনো এখনো প্রমাণ মিলেনি। কিন্তু একটা কথা বলা হয়েছিল যে আবু সাইদ 7.62 বুলেটের আঘাতে মারা গিয়েছিল। এই 7.62 দিয়ে কে ফায়ার করেছিল সেটারও কিন্তু কোনো তদন্ত হয়নি। আবু সাইদ মুগ্ধকে মেরেছ তোমরা, দুজনকে মেরে তোমরা এই শেখ হাসিনার উপর দোষ চাপিয়েছিল, প্রশাসনের উপর দোষ চাপিয়েছিল। এইরকম অসংখ্য মানুষকে তোমরা মেরে আন্দোলনটা চাঙ্গা করেছো। এখনো সেম দেশের জানমালের ক্ষতি করছো, নিজেদের কার্যালয়ে ককটেল হামলা করছো এবং বিভিন্ন অবকাঠামো ধ্বংসেরও পাইতারা করছো। সকল কিছু আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য এবং জনগণকে আওয়ামী লীগের উপর আবার খেপিয়ে তোলার জন্য। কিন্তু জনগণ আর আওয়ামী লীগের উপর খেপবে না, বরং তোমাদের উপর খেপে আছে। আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে তারা 13ই নভেম্বর রাজপথে নেমে তোমাদের এই সকল মেটিকুলাস ডিজাইনের জবাব দিবে। 5ই আগস্টেরটারও জবাব দিবে, এখন যেগুলো করছো তারও জবাব দিবে। অলরেডি জনগণ প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগের সাথে নামার জন্য। শেখ হাসিনা যে হুঙ্কার দিয়েছেন সেই হুঙ্কারে সাধারণ জনগণ একত্রতা হয়ে এখন আওয়ামী লীগের সাথে রাজপথে নামবে। রিক্সাওয়ালা বলেন, দিনমজুর বলেন, সিএনজিওয়ালা বলেন, বাস ড্রাইভার বলেন, ট্রাক ড্রাইভার বলেন এবং কৃষক যারাই বলেন এবং যত কর্মচারী আছে সকলেই সেদিন লকডাউন পালন করবে এবং আওয়ামী লীগের সাথে রাজপথে নামবে। এই ডক্টর ইউনূস সরকার তাদেরকে ঠেকানোর কোনো ক্ষমতা রাখে না এবং ঠেকাতেও পারবে না। সেটা অলরেডি প্রুভ হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের এই ভয়ের কারণে। ডক্টর ইউনূস সে কারণে পুলিশকে বিশ্বাস করতে পারছে না, ডক্টর ইউনূস সে কারণে সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারছে না। সেই কারণে তারা আসিফ মাহমুদের পার্সোনাল যে রক্ষী বাহিনী আছে, ট্রেনিং দিয়েছে, তাদেরকে সিভিলে নামানোর পরিকল্পনা করছে। তাদেরকে দিয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা করছে। কিন্তু সেটাও ব্যর্থ হবে, কারণ এত হাজার হাজার লক্ষ মানুষকে মারা সম্ভব না। আর আওয়ামী লীগ নিজের মানুষকে মেরে তোমাদের উপর দোষ চাপাবে না। আওয়ামী লীগ রাজপথে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে জয়লাভ করবে। আর আওয়ামী লীগের পাশে আছে বাংলাদেশের জনগণ। সেটা আবারও প্রমাণিত হয়ে যাবে 13ই নভেম্বর। তোমরা যতই মেটিকুলাস ডিজাইন করো, যতই পরিকল্পনা করো, কোনো লাভ হবে না। একবার ব্রেনওয়াশ করেছে জনগণকে, বারবার ব্রেনওয়াশ করতে পারবে না। নিজেরা আক্রমণ করবা, নিজেদের মানুষকে মেরে আওয়ামী লীগের উপর দোষ চাপাবা, এটা বারবার হতে দেওয়া হবে না। তোমরা বিভিন্ন জায়গায় 5ই আগস্টের আগে সরকারি অবকাঠামো ধ্বংস করে দিয়েছ, বিভিন্ন জায়গায় সরকারি অবকাঠামোতে আগুন লাগিয়ে দিয়েছ, পুলিশকে মেরে ঝুলিয়ে দিয়েছ। এটা জনগণ ভুলে নাই। তোমরা কত নৃশংস হতে পারো, কত জঙ্গি বা তোমরা সৃষ্টি করতে পারো বাংলাদেশের মধ্যে, সেটা বাংলাদেশের মানুষ জানে। তোমরা এই ধরনের আচরণ করে যদি আবার আওয়ামী লীগের উপর দোষ চাপাতে চাও, জনগণই তার পাল্টা জবাব দিবে আওয়ামী লীগের সাথে হয়ে। অলরেডি জনগণ আওয়ামী লীগের সাথে আছে এবং পাল্টা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে। শেখ হাসিনার নামে 13ই নভেম্বর মিথ্যা কোনো রায় দিলে তার পরিণাম খুবই ভয়াবহ হবে। তার অলরেডি তোমরা সিমডম দেখতে শুরু করে দিয়েছো। আওয়ামী লীগ রাজপথে প্রত্যেক জায়গায়
বিশাল বড় বড় শোডাউন দিচ্ছে, বিশাল বড় বড় মিছিল করছে, কিন্তু জনগণের দুর্ভোগ করছে না, টায়ার পড়াচ্ছে না, কোনো জায়গায় বাস আগুন দিচ্ছে না, ককটেল বিস্ফোরণ করছে না। বরং আওয়ামী লীগের এই লকডাউনকে এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে, বিক্ষোভ মিছিলকে তোমরা অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য, অন্য দিকে ডাইভার্ট করার জন্য তোমরা নিজেরাই বাসা আগুন দিচ্ছ, ককটেল বিস্ফোরণ করে আওয়ামী লীগের দোষ দিচ্ছ। এগুলো এখন আশা করছি জনগণ সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে। তাই আর কিছুদিন ধৈর্য ধরেন, তাদের এরকম প্রপাগান্ডা চলতেই থাকবে, তারা এইরকম কর্মকাণ্ড করতেই থাকবে, তারা তাদের কাজ করুক। আওয়ামী লীগের কর্মী যারা আছেন আপনারা আপনাদের কাজে ফোকাস দেন। আপনারা সকলে একত্রিত হয়ে, সংগঠিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে কিভাবে রাজপথে নামবেন, কিভাবে লকডাউন কর্মসূচি পালন করবেন সেদিকে আপনারা নজর দেন। একটা জিনিস মাথায় রাখবেন, নতুন কেউ যদি আপনাদের কাছ থেকে কোথায় আপনারা থাকবেন, প্রোগ্রাম কোথায় হবে, কোনো লোকেশন জানতে চাই, সে যতই কাছের হোক তাদেরকে লোকেশন বলবেন না। আপনারা আপনাদের গ্রুপ আকারে তাদের সাথে কথোপকথন করেন। নতুন কাউকে গ্রুপ থেকে অ্যাডও করবেন না, আবার কাউকে গ্রুপ থেকে বাহিরও করবেন না। একান্ত কোনো যদি গুরুত্বপূর্ণ আপনাদের কথা থেকেই থাকে, তারা কি করবেন, পার্সোনালি ভাবে কারোর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কারণ এই রাজাকারের নাতিপুতিরা ওত পেতে আছে। এই অনেক পুলিশ প্রশাসন যারা রাজাকার নাতিপুতিদের সাহায্য করছে, তারাও ওত পেতে আছে আপনাদেরকে ধরার জন্য। আপনারা 13 নভেম্বর আগে কেউ ধরা খাবেন না, ওইভাবেই আপনাদের চলাফেরা করতে হবে। কারণ ইতিমধ্যে অনেক নিরীহ আওয়ামী লীগের কর্মীদেরকে তারা জেলে প্রেরণ করেছে। অন্তত রাজপথে নেমে যুদ্ধ করার সময় অ্যারেস্ট হলেও মনে দুঃখ থাকবে না, কিন্তু 13 নভেম্বর আগে যদি আপনাদের কিছু ভুলের কারণে কোনো কিছু লিক হয়ে যায় বা আপনারা অ্যারেস্ট হয়ে যান, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। অলরেডি 30 থেকে 35 জন যাদেরকে অ্যারেস্ট করেছে, তাদের মাধ্যমে অনেক কিছু জানতে পেরে গিয়েছে এই পুলিশ। তারা নাকি 1 লক্ষ বেলুন নাকি ঢাকার মধ্যে আকাশে ছাড়া হবে, সেটা পুলিশকে জানিয়ে দিয়েছে। আরো কিছু তথ্য লিক করে দিয়েছে। তাই আরো অনেক কিছু হয়তো তথ্য পুলিশ জানার জন্য আওয়ামী লীগের অনেক কর্মীকে গ্রেপ্তার করতে চাইবে। আপনারা আপনাদের ভুলের কারণে অ্যারেস্ট হলে এই সকল তথ্য হয়তো লিক হয়ে যেতে পারে। তাই এখন কোনো ভুল করা চলবে না। অনেক সিকিউরিটি মেনে আপনাদের কাজ করতে হবে, অনেক সাবধানে কাজ করতে হবে। কোনো মনের কথা কাউকে এখন শেয়ার করবেন না, লোকেশন শেয়ার করবেন না, এবং কি হতে পারে আপনি অনেক কিছু জানলেও খুব কাছের বন্ধু হলেও শেয়ার করবেন না। তাকে বলবেন সেদিনই তুই ওই জায়গায় আসলে সেদিনই রাজপথে আমরা দেখতে পাবি কি হবে। এটাই হচ্ছে আপনাদের মেন এজেন্ডা হওয়া দরকার। আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, সে কারণে চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল আবার বুক ফুলিয়ে রাজনীতি করুক এবং জনগণই ম্যান্ডেট দিবে আগামী থেকে সরকার গঠন করবে। সে কারণে আমি চাই আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক। সেই কারণে আপনাদেরকে এই কথাগুলো বলা। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, আমার কোনো এখানে ব্যক্তিগত এজেন্ডাও নাই। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকা মানে বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যালেন্স থাকা। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকা মানে বাংলাদেশে মুক্তিযুদ্ধ স্মৃতি বাংলাদেশে থাকা। এখন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নেই, মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিও নাই, কেউ মুক্তিযুদ্ধ নিয়ে কথাও বলা না। সেই কারণে আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছি, তারা এখন আওয়ামী লীগের হয়ে কথা বলতে বাধ্য হচ্ছি। তাই যে সকল কথা বলেছি সেগুলা আপনারা যদি পালন করেন, ইনশাল্লাহ 13 নভেম্বর ভালো কিছু হবে। শেখ হাসিনা যে হুঙ্কার দিয়েছেন সেটা প্রতিফলিত হবে রাজপথে, এবং আপনারা সেটা প্রতিপালন করতে পারবেন রাজপথে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন।